সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আমি হঠাৎ করে আজকে একটু বাড়ি যাইতেছি। আমাদের বাড়িতেও যাবো, আমার শ্বশুর বাড়িতেও যাবো। একটু জরুরি কাজ হঠাৎ করে যাইতেছি, আমি যাইতেছি। তো গ্রামের ভিডিও তো দেখতে পারবেন তাহলে আজকে। ভালো লাগবে আশা করি সবার। আমার সারা যাবেন লেগে পাগল হয়ে গেছি, সারা যাবেন পাগল হয়ে গেছি, কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হলে যাবে এখন। আমি তো জাস্ট মনে করো যে মনে হতে পারে আজকে এসে করতে পারি, ঠিক নেই। যদি কাজ না হয় তাহলে আজকে হবো। আর যদি কাজ করি তাহলে হয়তো কাজ মানে একটু ঝামেলা যদি হয় তাহলে থাকতে হতে হবে। ঠিক আছে, চলেন যাই দেখতে দেখতে। এই তো আমি এখন আসছি হলো শিশু মেলা সামনে যে ওভারব্রিজটা আছে এটার উপরে। ওভারব্রিজ থেকে রাস্তায় গাড়ি চলাচল দেখতে আমার কাছে একটু ভালোই লাগে। মাঝে মাঝে আমি ফুট ওভারব্রিজের উপরে গেলে একটু দাঁড়াই, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখি চলে। আর আজকে তো শুক্রবার, যার কারণে একটু গাড়ির সংখ্যা একটু কম, মানুষের সংখ্যা একটু কম রাস্তায়। যেহেতু সাপ্তাহিক একটা ছুটির দিন, সেহেতু সবাই একটু পরে পরে বের হবে, আর আমি সকালবেলায় বের হচ্ছি। যাই হোক, এখানে আমি এখান থেকে নেমে গাবতলির একটা বাসে উঠবো। গাবতলির বাসে, এটা গাবতলি নামবো, গাবতলি নেমে তারপরে ওইখান থেকে আমি টাঙ্গাইলের বাসে উঠবো। সাথেই থাকেন। এই তো আমি গাবতলী আশা করছি, বাসের অপেক্ষায় আছি। আসলে আমাদের তো টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার নির্দিষ্ট এখান থেকে কোনো বাস নাই। উত্তরবঙ্গের যে কোনো বাসে আমরা যাইতে পারি। তো ওয়েট করতেছি যে কোনো বাস পাইলে, মোটামুটি যেটা ভালো বাস সেগুলোতে যাওয়ার চেষ্টা করব। বাস পাওয়া যায়, আবার অনেকে কি একটু ভাড়া বেশি চায়, 300 টাকা চায়, 250 টাকা চায়। কিন্তু এখান থেকে আসলে ভাড়া আমার হিসেবে 1 থেকে 150 টাকা হলে ঠিক আছে। কারণ আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে যদি যাই টাঙ্গাইলের বাসে, তাহলে আমাদের মির্জাপুরের ভাড়া 150 টাকায় নেয়, ঠিক আছে, বেশি নেয় না। তো ওনারাও 150 টাকা নিতে পারে, কিন্তু নেয় না, বেশি নেয়। ওদের বাস একটু ভালো হাইফাই থাকে, যার কারণে। তো তার জন্য ওই 50 টাকা বেশি দিলেও, 100 টাকা বেশি দিলেও একটা লাভ হলো কি, খুব দ্রুত যায়। এই যে একটা বাস, এটার সাথে কথা হইলো, বাসটা সুন্দর আছে, এসি করা। এসি করা বাসে সাধারণত নেয় না, কিন্তু এবার ভাগ্যক্রমে পেয়ে গেলাম, তাও আবার স্লিপিং বাস। আমার জীবনে প্রথম এই স্লিপিং বাসে উঠছি, এর আগে উঠি নাই। জীবনে অনেক কিছুই এখনো দেখি নাই নিজ চোখে, যেমন এই যে এই বাসের ভিতরে কোনো সময় আমি উঠি নাই। এবারকে এই বাসে যাইতেছি জার্নি প্রথম। এটা ভালোই সুন্দর বাস। এই যে উপরে হইলো আপনার উপরে শোয়ার জায়গা আর কি, শুয়ে যারা যারা উপরে যায় তারা হলো ঘুম পাড়তে পারতে যায়, আর যারা নিচে বৈশাখ ঘুম পাড়া যায়, সমস্যা নেই, এই সিটগুলো ভালো আছে। তো আমি আসলে আপনাদেরকে একটু দেখাই, কারণ আমার মতন যারা দুর্ভাগা ভাগা আছেন, যে বাসে উঠেন নেই, তারা হয়তো দেখে একটু মজা পাইবেন যে না, এরকম বাসে দিই নাই। তবে আমার মনে হয় কম সংখ্যকই আছে, সবাই দেখছে। আমি দেখি নাই লোকে, আমাদের তো আসলে এরকম দূরপাল্লার কোনো জায়গা না। আমরা ঢাকা, টাঙ্গাইল, মির্জাপুর এগুলো তো একদম ঢাকার মধ্যেই। এই জন্য খুব ভালো বাস আমাদের এখানে নেই। ছোট মানে ছোট ভাঙাচোরা বাসেই যায় বেশিরভাগ। তবে উত্তরবঙ্গে আসাতে, উত্তরবঙ্গের সাথে আমাদের যখন যোগাযোগ হইলো, মানে যমুনা ব্রিজ হওয়ার পরে আমরা এই ভালো বাসগুলো পাইছি, মাঝে মাঝেই যাওয়া যায় আর কি। তো 200 টাকা ভাড়া নিল, আমারে বললো যে মির্জাপুর নামাই দিবে। তো মির্জাপুর নামাই দিলেই যথেষ্ট। এই যে উপরের সিট, মানে এখানে ঘুমানো যায় আর কি, শুয়ে শুয়ে স্লিপিং যেটাকে বলে, এই যে উপরে। উপরে অবশ্য কোনো কাস্টমার আসে নাই। এই তো আমি মির্জাপুর নেমে পড়লাম। মির্জাপুর তো আমরা নামাই দেয় নাই, ওরা গোড়ায় নামাই দিছে আমাকে। যাই হোক, ওদের কি সমস্যা আছে, মানে চেকার আছে আর কি। মানে এই হিসেবে তো আমি আসলে ওনাদের অবৈধ যাত্রী, বৈধ যাত্রী না, কারণ আমরা তো টিকিট কাটি না, এগুলো তো টিকিট কাউন্টারের বাস। যাই হোক, ওরা নিচে এখন আমার নামাই দিছে যে জায়গায়, এই জায়গা থেকে আমার একটু হাইটে যাইতে হবে, সামনে সামনে যাইয়া তারপর ওইখানে মির্জাপুরের আবার একটা গাড়ি আছে, মানে নিয়ে যাওয়া যাবে এখান থেকে, অটোরিক্সা নিয়ে যাওয়া যাবে। অটোরিক্সায় যাবো, অটোরিক্সা মির্জাপুর নামতে হবে। তো 20 টাকা ভাড়া নিতে পারে আর কি। তো যাই হোক, জার্নিটা আমার কাছে ভালোই লাগলো। তবে
অনেকটা সময় বসেছিলাম, কারণ হলো জ্যাম আছিল। জ্যাম থাকলে তো আসলে দোষ দেওয়া লাভ নেই, বাসের দোষ দেওয়া লাভ নেই। তো এই তো মির্জাপুর চলে আসলাম। আর মির্জাপুর আমার জন্য আমার শ্বশুর অপেক্ষা করতেছে, ওনারে নিয়ে আমি আমাদের বাড়িতে যাবো আর কি। কী কী জিনিসপত্র লাগবে উনি একটু দেখে দিবে, তারপরে ওই লিস্ট অনুযায়ী জিনিস আনবো আর কি। একটু কাজ করার জন্য পাকঘরে আমাদের একটা কাজ করা লাগবো, মানে আমার বাড়িতে পাকঘরে আমরা একটা ওই চুলে রাখার জন্য একটা স্ল্যাব বানাবো, আর হলো একটা বেসিংয়ের মতো বসাবো আর কি, চিন্তা ভাবনা আছে। তার জন্য যাচ্ছি আর কি শ্বশুরের নিয়ে আমাদের বাড়ি। তো চলেন যাই আমাদের বাড়িতে। হ্যাঁ, বার করছে একটু ধীরে ধীরে আয়, আবার বেশি দেরি করে লাগছে। এই যে আমরা বরদামে আইসি আর কি, কিন্তু বরদাম বাড়িতে যাইতে পারি না এন্তরি। এই হলো অবস্থা। এই দেখেন জলের যে অবস্থা আমাদের গ্রামে, এটা একটা প্রবলেম। কারো বাড়িতে যাওয়ার কোনো সিস্টেম নেই নৌকা ছাড়া, কারো বাড়িতে না। এই যে রাস্তার সাথে বাড়ি, তারপরেও কিন্তু ওদেরও এই নৌকা লাগে বা সাঁকুর লাগে। এই হলো আমাদের গ্রামের অবস্থা। জল কিন্তু পরিষ্কার না, তাই না? নাও যে কম চলছে জল আর জল কত হইব? আর জল হলে না ফল তলে যাবো গা সব। তলাই তো রাস্তা তলাই কত বছর আগে তলাই তো। ছোট্ট নৌকা, এই নৌকাগুলোর মানে দাম বেশি না, তাই না? ছোট হয় যেগুলো। না এগুলোর দাম হলো এটা 3 কোটি না, তাই তো দেখ না কাটি দাম বই কাটি এবার 3,000 3,500 টাকা। এনে হলো ওয়ান টাইম ইউজ, তাই না? তাও 2 বছর বন্ধ, তো দেখলেই ভালো। 2 বছর বন্ধ চাম্বল কাটে তো। আচ্ছা, নিচে পরে টিন নাগে দিলে ভালো হয় না কিনে? নিচে 3 টাকা দেয়, নিচে কাটি দেয় না, কাঠের উপর যদি টিন দিয়ে দিই তাহলে বেশি লাস্টিং করবো না। না। কাঠ খাবা তো, কাঠ খাবা দিনে পাতিলে চাইলে এই না আমরা সরি হারব ডুবে যাবো গা, তাই না? ডুবো না, খালি ডুবি কে আছে খালি পুরো গেল পাতলা বেশি। যে রইব মাছ পারে না, হ্যাঁ, মাছ পারে না। মাছ মারে দেখা যায় যে ও যে রওনা দিছে ভাই, ওই যে আমার কাকা তো ভাই রাইবার গেছি। অনেক দূর ঘুরে আসে না। আইতাছে। আর মনে কথা লাগে তো। আপনি কোনো কত পুরান, তাই না? আমারটা পরে আর এই যে বছর 3 বছর হলো। কত দিয়ে কিনছিলেন? আমারটা কিনছিলাম 8,000 দিয়ে। ও, তাহলে তো দামি নৌকাই কিনছি। আপনি নৌকা বানিয়ে আরেন না? নৌকা বানিয়ে আরে জল আরে নৌকা বানিয়ে কি হবো? হ্যাঁ, নৌকা বানানো কি হয় না, যাই না বেশি কষ্ট বড় অত্যধিক কষ্ট বড়। আমাদের গ্রামে তো আগে অনেক বড় বড় নৌকা ছিল। আগে নৌকা আছে আর বেশি নৌকা আছে আগে। আমাদের এই যে প্রত্যেকটা বাড়িতে ডেঙ্গি নৌকা বেশি ভালো লাগে, ডেঙ্গি খেললা। অনেক তো কুসা আছে, আগে তো কুসা নৌকা পোষা আসালি নে, আসলে না। যারা একবারে মানে নৌকা কিনে হারতো না তারা একক শাক নৌকা কিনতো। তা আমাকে আমাকে এই বরদামে এখনো তো ছোট ছোট ডিঙ্গি নৌকা করে আছে এখনো। ওই যে ওই ঘাটে যে দেখা একটা যাচ্ছে, ডিঙ্গি আছে যে, ওই যে একটা, এই যে একটা। ওটা ওটা হলো বাদ দিয়ে নৌকা। এইরকম একটা নৌকা বানাইতে কিরকম খরচ হবে? ওই যে ডিঙ্গি ছোট ছোট। ছোট ছোট ডিঙ্গি বানিয়ে গেল ওখানে 30-40 কম পড়ে না, 40,000 কম। কিন্তু লাভ হয় না তো, না নষ্ট হয়ে জায়গাতে, তাই না? রাখে না জায়গা, পুকুরে বুড়ে রাখো নাকি আর আগের মতো এরকম মনে করো যে পুকুরেও জল থাকে না, হুম, পুকুর ইয়ে জায়গা শুকিয়ে জায়গা। তারপরে সংরক্ষণ করা কঠিন নৌকা। হ্যাঁ, এই বাড়িটার পিছন দিয়ে আসতে হবে, ওই বাড়ির থেকে পিছন দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে হবে, অনেক দূর। এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় প্রবলেম এখন। তবে আমাদের এইখান দিয়ে এই রাস্তাটা যদি সোজা করে নিতে পারি, এই রাস্তাটা নেওয়ার কথাবার্তা চলতেছে, তাহলে খুবই ভালো হইব। একদম ঘাইটা এরাই তো যাওয়া যায়। ওই যে নৌকাটা রাখছে না, কোন থেকে একবারে বাড়ি পর্যন্ত আমাদের।
মাটি 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 নাতলে তো আর হবো না মাটি মাটি বালি আনো কিনে বাইরে থেকে কিনে আনো না গো, আমরা বলছি কিনে আনতে হবে, দিব না কেউ। ওই যে আমার কাকা তো বাড়িতে আছে। এই জায়গাটা দিয়ে পানা পুরা পরিষ্কার তো পানা আরো দিয়ে হাঁসে চান করতেছে ইচ্ছা মতো। হাঁসের জন্য বর্ষাকালটা এবারে ওরা আনন্দে চান করে খাওয়ারও কোনো সমস্যা নেই, হামু ঢুকে ঢুকে খায়, মাছ খায়। আর এটা হলো আমাকে শাপলার আড়ত, সকালবেলায় সবাই শাপলা বেছে। আর শাপলা কি পরিমাণ হয় দেখেন, এই যে এই জায়গায় হয়ে রয়েছে সবাই। শুরু শুরু থেকে মানে হ্যালো, যাই না অন্তরি যে রাস্তায় আছি, নৌকা নিয়ে ফেলছে পরীক্ষিত, জ্যাম রাস্তায়। এই ডিপের পারে নামছি হবাই। আচ্ছা তাও না কষ্ট হলো জি আছে, অনেক দূর ঘুরে বেশি যাওয়াই না দেরি। পানা এইটা যে প্রবলেম হালার কোনো উপায় নাই এটার। সমস্যা এত পানা থাকলে কেমন হইব? এই দিন জানে না তো কিন্তু আগে তো এনতে যান যাইতো, তাই না? মাঝে মাঝে যাওয়া যায়, সবসময় যাওয়া যায় না। তোমার হলো হিন্দু গান গাই শর্টকাট চলে ঠিক আছে অনেক দূরই তো কত দূর বিরা, অনেক দূর আবার বেশি জল হইতো না তাহলে গেত না। এটা তিন বড়ি নেই তিন বড়ি আবার কোষা আবার পাতল চলে বেশি, তাই না? চলে বেশি পর হসু রেছেল এই বছর কয় চলবো মোটামুটি খালি ঠিক করি এই বছর লেগে তারপরে বানাবি। গাইতে দিল্লি তোমাকে আসলে বড় দাম তো নৌকা ছাড়া চলবো না, নৌকা বানাই না। নৌকা প্রত্যেক গাড়ে গাড়ে একটা করে নৌকা না তলি বলি ভালো থাকলে তলি ভালো না হ্যাঁ তলি ভালো না জল উঠে নাই বাঁকা এই যে এই যে ইগুনে আছে না এই যে গোসা বসা তো ভালো যায় না গোসাও ভালো না